हेलो एवरीवन, गुड मर्निंग एंड वेलकम टू माई चैनल दीपिकास लाइफ। কেমন আছো সবাই বলো? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজকের অনেক দিন পরেই তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করছি। আর আজকের ভিডিওটা কোন টপিকে হতে চলেছে তোমরা অবশ্যই টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার অনেক ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের বাড়িতে যে মেনিটা থাকে পোটের উপরে এমন করে হাস্যকরভাবে শুয়ে আছে। ক্যামেরাটা অন করতে ও আমাকে দেখলো, দেখে আবার ঘুমিয়ে পড়লো, মানে আমাকে পাত্তাই দিল না, এরকম একটা ব্যাপার। যাই হোক, অনেক এইসব দেখা দেখি হলো। এবার ব্রাশটা করা যাক, তা না হলে মা আমার ঘর থেকে বের করে দেবে। অলরেডি অনেক লেট হয়ে গেছে। তারপর ব্রাশ করতে করতে রাস্তায় ঘুরছিলাম লিজাকে নিয়ে। আর কাল রাতে বৃষ্টি হয়েছিল, তারই হাল এটা। এদিকে লিজার অবস্থা দেখো, সবার ঘরে উকি ঝুঁকি দিচ্ছে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার জন্য। সকালে লিজার ওষুধ খাওয়ানো ছিল, তাই ওষুধটা খাইয়ে দিলাম। দেন আমারও ব্রেকফাস্ট করতে হবে, তাই না? তো রুটি নিয়েছিল, আমাদের এখানে রুটি ব্যাপারী আসে, মা নিয়েছিল। তো সেটা আমি বাটার দিয়ে হালকা করে লাল লাল করে ভেজে নেব। জানো তো আমার না পাউরুটিটা একদমই ভালো লাগে না, মানে মোটামুটি, কিন্তু আজকের একটু খেতে ইচ্ছা করলো। নিজে নিজেই একটু বাটার দিয়ে সেকে নিয়েছি। তারপর পিসিকে দিলাম, পিসি বলল না আমি খাবো না। তো মাকে দিলাম, মা একটা তুলে নিয়েছে। আচ্ছা, তোমাদের পাউরুটি ভালো লাগে খেতে? ভালো লাগলে আমাকে কমেন্ট করে দিও। আর জানো তো আজকের পাউরুটিটা না খুব সুন্দর টেস্ট হয়েছিল, কেন জানি না, হয়তো আমি নিজে নিজে বানিয়েছিলাম বলে। আর লিজা আমার দিকে তাকিয়ে আছে দেখো। ওর যেহেতু পাউরুটি চলে না, মানে ডাক্তার বলেই দিয়েছে ওদের পাউরুটি দেওয়া যাবে না, তাই মা আঠার রুটি বানিয়েছিল, সেটাই ওকে দিয়েছি। আর ওটা খেয়েও নিয়েছে। তারপর খেয়েছে জল। আর লিজা আর আমি বসে বসে একটু দুষ্টুমি করছিলাম। করবো বলো, কাজ না থাকলে যা হয়, সারাদিন বসে বসে লিজার সাথে দুষ্টুমি করি। এখন আমি স্নান করতে যাব, তো স্নান করার পরে তোমাদের সাথে কথা হবে। এই দুজনের কাণ্ড দেখো, পোটটা দখল করে দুজনে শুয়ে আছে, মানে ও নিচের তাকে শুয়ে আছে আর ও উপরের তাকে। দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, আর একেবারে তোমাদের সাথে চলে এসেছি বিকালবেলা দেখা করতে। আর আমরা এখন কোথায় যাচ্ছি জানো তো? আমরা যাচ্ছি সর্ষে ফুলের উদ্দেশ্যে, বাদার মাঝখানে। তো ও আমাকে বলছে ওই দেখো কতগুলো সর্ষে ফুল হয়ে আছে। তো আমি সর্ষে ফুল দেখে তো অবাক হয়ে গেছি গাইস। আশা করছি তোমরাও না ভীষণ অবাক হয়ে যাবে এত সর্ষে ফুল দেখে। মানে কোনো ফুলের উল্লেখ নেই, শুধু গাছগুলো দাঁড়িয়ে আছে। মানে দেখে আমরা ভীষণ হাসাহাসি করছিলাম যে এত সুন্দর সর্ষে ফুলও দেখা যায়। তারপর আমি একটু বাদার মাঝখানে রং ঢং করছিলাম আর কি। दर्द पहले से है ज्यादा, खुद से फिर ये किया वादा, खामोश नजरे रहे बेज़ुबान। আমাদের রং ঢং করা কমপ্লিট হয়ে গেলে সন্ধেবেলা বাড়িতে এসে আমরা টিফিনে খেয়েছিলাম মুড়ি মাখা আর খেয়েছিলাম দুধ চা, যেটা খেতে জাস্ট অসাধারণ লেগেছিল। এবার শুরু হবে আমাদের মেন কাজ, বেলুন টেলুন ফোলানো। ওই আর কি ছোটখাটো একটা সেলিব্রেশনের পার্টি হবে আর কি। তো দেখো আমরা এখানে বেলুন ফোলানোর জন্য বেলুনগুলো বের করে নিয়েছি। আর লিজা তো বেলুন দেখে ভীষণ ভয় পায়, তাই একার মতো বসে আছে এখানে। আজকের দিনটার জন্য যে কত দিন অপেক্ষা করেছি সেটা একমাত্র আমিই জানি। তো এখন আমার হাতে সিলভার প্লে বাটন। আর জানো তো বন্ধুরা, এটা না খোলার সময় আমি এতটা নার্ভাস ফিল করছিলাম যে বক্সটা কিভাবে খুলতে হয় সেটাই বুঝতে পারছিলাম না। তারপর ওরা আমাকে দেখাচ্ছিল তুমি এভাবে খোলো ওভাবে খোলো, দেখো তাও আমি সেই ভুলভালই খুললাম। কি করব বলো তো, এত নার্ভাস ফিল হচ্ছিল না, কেন জানি না এত নার্ভাস ফিল হচ্ছিল। আসলে আমাদের মতো মধ্যবিত্ত বাড়িতে এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। আবার অনেকের কাছে এটা হয়তো কিছুই না, কিন্তু আমরা যারা ইউটিউবে দাঁড়াতে চাই আমাদের কাছে কিন্তু এটা অনেক কিছু। আর আমার এখনো অনেকটা রাস্তা যেতে বাকি। তো সবাই এইভাবেই আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো। আমি চেষ্টা করব তোমাদের সবার পছন্দের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি। একটা বোন আমাকে কমেন্ট করেছিল, দিদি আমি কিন্তু চেয়েছিলাম তুমি সিলভার প্লে বাটনটা পাও বলে। আরো অনেক সুন্দর কমেন্ট করেছো। আর নাম ছিল অনুপমা। থ্যাংক ইউ সো মাচ অনুপমা। শুধু অনুপমা না, তোমরা অনেকেই আছো যাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু তোমরা আমাকে এত ভালোবাসো আর এত মোটিভেশন দাও, কি বলবো। তোমাদের সবাইকে কিন্তু আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আজ আমি এতটাই হ্যাপি যে তোমাদের ভাষায় বলে বোঝাতে পারবো না। যা ছিল স্বপ্ন আশা আজকে পেল সে ভাষা, এই সুখেরই লগনে সত্য
কিছু কথা আছে যেটা হয়তো তোমাদের সাথে আমি এই মুহূর্তে শেয়ার করতে পারছি না, বাট সব শেষে একটাই কথা বলবো, কি ভাবলো না ভাবলো এই সব কথাই কান না দিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও, দেখবে একদিন ঠিক সফল হবে। আর এই সব নিয়ে পড়ে থাকলে লাইফে তুমি কিছুই করতে পারবে না। তারপরে এত আনন্দ করছিলাম যে ভিডিও করতেই ভুলে গেছি। আজকের রাতে খেয়েছিলাম বিরিয়ানি। আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই, লাভ ইউ সবাইকে।